না। আচ্ছা আচ্ছা পাখি, তুমি একটা ভাবো কেন অমানুষের মতো কি কাজটা করলে শুনি? কি করনি সেটা শুনি। আমরা দুজনে একই সঙ্গে একই কলেজে একসাথে এতদিন পড়াশোনা করলাম। সেই সঙ্গে তুমি যে আমার প্রেমে হাবুডুবু খেতে বসে। পারে আর তুমি বুঝি খাওনি? এখানে আসার আগে বললে তুমি কিছু চিন্তা করো না, প্রতীক্ষা আমি যাবো আর আসবো। বলি এই বুঝি তোমার বিয়ে আসার নমুনা? তোমাকে একবারে আমার অফিসে চলে আসতে হলো? হ্যাঁ হলো হলো হলো। জানো জানো এই দুটো দিন আমার ঘুম হয়নি। তুমি তো এখানে এসে ভিডিও দায়িত্ব নিয়ে দিব্যি ম্যাডাম হয়ে একদম চেয়ারে বসে পড়েছো। ওদিকে আমার কি অবস্থা হচ্ছে সেটা ভেবে দেখো। বিয়ের পর সারা জীবন তোমার কথা তো ভাবতে হবে বসে। অন্তত দুটো দিনের গায়ের মানুষগুলোর কথা আমাকে ভাবতে দাও। হবে না। ওসব ড্রাম আমি কিছু বুঝি না। তাহলে আচ্ছা আচ্ছা তোমার মা বাবাকে আমাদের ব্যাপারে বলেছো? না আমি এখনো ভয়ে কিচ্ছু বলতে পারিনি। তবে আমি বলবো। আমি চলি। কোথায়? মানে তোমার বাড়িতে। হ্যাঁ? এখান থেকে গিয়ে আমাদের প্রেমের ব্যাপারে তোমার মা বাবাকে বলবো। এখানে থেকে সোজা করবে। পাগল? যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ যখন তুমি আমায় পাগল, তুমি আমায় পাগল আমি অসম্ভব। ওই 5টা দিন আমার তোমাকে ছাড়া থেকে তার মানে ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি বরং এখানে তার মানে আবার কি? দেখো তোমার একটা সেক্রেটারি লাগবে না? তা আমি তোমার সেক্রেটারি হয়ে যাবো। তারপর সেক্রেটারি হয়ে তোমাকে জিজ্ঞেস করবো, সবার সামনে তোমাকে বলবো, আচ্ছা ম্যাডাম কি খাবেন, ম্যাডাম কি করবো, ম্যাডাম কোথায় যাবেন, আর সবার আড়ালে বলবো যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে
আর আমি ওই শহরের রাস্তায় একা একা ঘুরে বেড়াবো, এটা কখনো হয়? প্রতীক্ষা, আমি আমি যে আমার স্বপ্নের নীলাকাশে প্রেমের সাত রঙা রং দিয়ে একটা রংধনু এঁকেছি, অপেক্ষার পদ্ধতিতে আমি যে সেই রংধনুকে কিছুতেই হারিয়ে যেতে দেবো না। বেশ তো, সমস্ত শিক্ষক এবার যা তা দেখলেই তো হয়। আচ্ছা, কার টাকা জানি? না না, আমি এখনো পরে বাবাকে কিছু বলতে পারিনি, তবে আমি বলবো। হ্যাঁ, আমিও আমার দাদাকে সেরকম ভাবে কিছু বলি, তবে হ্যাঁ, আমার দাদা না আমাকে ভীষণ ভালোবাসে। আমাদের বিয়ের কথা বললে আমার দাদা একদম আরে বাবা, তাহলে তো সমস্যা মিটেই গেল। আমি আজ রাতে নিচে গিয়ে ওই গান কাকাকে রাজি করাবো। গান কাকা কিন্তু বাড়িতে আর আপনাকে কিন্তু আপনি আর কি করতে পারবেন? না না না, বোনকে কেউ আপনি আপনি করো না। এখন থেকে তুমি আমার শুভঙ্কর না, সবাই শুভঙ্কর। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসতে পারি ম্যাডাম? রজত নাম। আপনি বুঝি নিশিগঞ্জের নতুন ভিডিও সাহেবা মিস পাখি চ্যাটার্জি? আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি। টাকাটা এখন দেবেন না, এসেছে। এই গায়ে নতুন এসেছে তো, তাই আরাম করতে এসেছে। আপনাদের কি কোনো গোপন কথা আছে? তাহলে আমি না যাবে যান যাবেন। তেমন কোনো গোপন কথা নেই, ওই মানে আর কি। ইনিকে আমি সেক্রেটারি। হ্যাঁ, আমি ওনার সেক্রেটারি। ভালো, খুব ভালো। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে রইলেন যে কি যেন খাওয়া দাওয়া বলছিলেন না? আজই তো নিশ্চয়ই যাবো। তার আগে বলুন তো মিস্টার রজন সামন্ত, আপনার ওই ব্যাগটায় কি আছে? রজত নাম আমার। আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন অফিসার। আমার ব্যাগে যাই থাকুক না কেন তার অধিকার আপনার নেই। অনুমতি আছে। পুলিশ সন্দেহ করলে এনকোয়ারি করতে পারে। হ্যাঁ। পরীক্ষা, হ্যাঁ, স্যার। ব্যাগটা খোলো তো দেখি। না, আরে দাঁড়ান। ওরে বাবা, যে ব্যাগ ভর্তি টাকা! যা ভেবেছি ঠিক তাই। হ্যাঁ, আপনি তাহলে ঘুষ দিতে টাকাগুলো এখানে নিয়ে এসেছেন? এসব আপনি কি বলছেন? আমি ঘুষ নিই না। না না অফিসার, ম্যাডাম ঠিকই বলছেন। আসলে আমি ওই টাকাগুলো ঘুষ দিতে আনিনি। তাহলে এতগুলো টাকা আপনার ব্যাগে এলো কি করে? আর আপনি টাকাগুলো নিয়ে এইডি অফিসে বা এলেন কেন? কেন এলাম? কিছু একটা বলুন, তাহলে হবে। বলুন টাকাগুলো আপনি পার্সোনাল অ্যাকাউন্টে, গ্রামের উন্নতির জন্য টাকাগুলো আপনি গ্রাম তহবিলে দান করতে। অফিসার, এই টাকাগুলো আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, গ্রামের উন্নতির জন্য। সারা আমার এতগুলো টাকা বাইরে বুকে চলে যাবে। কেউ চুপ করে গেলে কেন? বলুন, গ্রামের উন্নতির জন্য। আমি বলছি। আসলে না মানে আমি বলছি, বলুন না, ম্যাডাম। টাকাগুলো হলো কি ওনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, তাই গ্রামের উন্নতির জন্য টাকাগুলো উনি গ্রাম তহবিলে দান করেন। আরে আরে এই তো খুব ভালো কথা। হ্যাঁ। আরে দেখুন দেখি, আপনাকে আমি শুধু ভুল বুঝেছিলাম। আরে আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব। না, আসলে পুরোটা আপনি কোনো চিন্তা করবেন না। স্যার। এই পুরো টাকাটা গ্রাম তহবিলে আমি আজই দান করে দিচ্ছি। দাও ভাই প্রতীক্ষা দাও। তাহলে ম্যাডাম, টাকাগুলো আমি দিয়ে যাই। নিশ্চয়ই। বেশ, তাহলে আমি আসি। রজত বাবু, সত্যি খুব বড় মন আপনার। আবার যখন এরকম গ্রাম তহবিলের দান করার ইচ্ছে হবে, হ্যাঁ। তখন আমায় ডাকবে, আমি নিজে এসে নিয়ে যাব। নমস্কার। রাজু। বেঁচে তো সব মাটি করে আপনি ওকে ছেড়ে আর আমিও টাকা বসে। রজত নাম আমার। এইভাবে 5 লাখ টাকা যে শালা আমার মায়ের বুকে চলে যাবে, এটা আমি বুঝতেও পারিনি। আর ভূমি চলে গেল, কিন্তু এখন বলুন আমার টাকার কি হবে? তার মানে আমার 5 লাখ টাকা। চোখের সঙ্গে দেখলেন ম্যাডাম, আর 5 লাখ টাকা চলে গেল। চলে গেল, আমার অ্যাকাউন্টে তো যায়নি, তাই আমার টাকা লন্ডনের সেক্রেটারি
কি বিভৎস, আমি যে কি ভয়ঙ্কর, তা আপনাদের ওই পুলিশ অফিসার শুভঙ্কর সেন নাম জানে না। এবার জানবে, বলে জানবে। আরেকটা কথা ম্যাডাম, টাকাটা দিতে কিন্তু আমি আর আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবে। কারণ মেরাবেল তোলাতে একবারই যায়, বার নয়। আরেকটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, বারবার ফাইল খোলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি আপনার শরীর থেকে ওই কাপড়টা খুলে নেব। মনে রাখবেন, ভিডিও হলেও আপনি কিন্তু মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের 12 হাত কাপড়েও কাছা হয় না। কাছা হয় না নয়, আপনার কাছা দেয় না। বড় হাত কাপড়ের মতো যদি 6 হাত কাপড় কাঁদাতে খরচ করে ফেলে, তাহলে তোদের মতো 22 বছর পুরস্কার ওগুলো তোমার জন্য মামুনের বিশাল আচল কোথায় পাবে জানো? I say you get out! বেশ প্রিয় সাহেবা, আমি চলেই যাচ্ছি, তবে একটু সাবধানে থাকবে, মুখটা বন্ধ রাখবে। মনে রাখবেন, আমি রজত লোকটাকে না আমার মনে হয় আমি আগে কোথাও ওকে দেখেছি। আমার মনে করতে পারছি না। Anyway, আচ্ছা তুমি কি সত্যি বুঝতে? আরে নেবই তো। ওই ঘুষ নিয়ে টাকাগুলো এই গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দেবো, তাতে তো রজতের আর্থিক কম করবে, এই গায়ের মানুষগুলো খেয়ে করে বাঁচবে। ওয়ান্ডারফুল, তোমার বেশ বুদ্ধি আছে দেখছি। হ্যাঁ, আমার দাদাকে যখন বলবো না যে দাদা তোমার বৌমা কি বুদ্ধিমতী দেখেছো, দাদা যে কি খুশি হবে। বেশ তো, তুমি তোমার দাদাকে গিয়ে বলো, আর আমি আমার বাবা মাকে গিয়ে রাজি করে। আমার একদম দর্শ হচ্ছে না, আমি আজই দাদাকে গিয়ে বলবো। তারপর তোমাকে মাথায় ফোনটা দিয়ে চন্দনের গোটা এঁকে সামনের বাজিয়ে পাঁচটি নাচিয়ে কি বলছে? রাত্রি শেষে প্রহর তুমি সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলে আমার মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে আমার সারাটা দিন মেঘলা আকাশ।
তারা তোকে বাঁচাবে আর তুইও বেঁচে যাবি। এই আয়, বেরিয়ে আয় বলছি। আর বলবেন না মাসিমা, এই পাগলটা এই গ্রাম সে গ্রাম ঘুরে বেড়ায় আর কারো করে বাচ্চা না গেলে আদর করতে যায়। শালাকে প্রথমে মনে করতাম পাগল, না এখন থেকে মনে হচ্ছে শালাকে ছেড়ে তোরা পাগল সেজে আছে। তাই ওকে না মেরে ফেললে এই নিশিগঞ্জকে কোনো মতে বাঁচানো সম্ভব নয়। বাচ্চা দেখে আদর করবার জন্য যে হাত বাড়ায় সেই হাত কখনো ছেলে ধরার হাত হতে পারে না। সে হাত হলো পিতৃ স্নেহের হাত। এই তো উল্টো কেস হয়ে গেল। আপনি যতই বাঁচাবার চেষ্টা করুন না কেন মাসিমা, ও শালা কিন্তু আমাদের হাতেই মরবে। পারবে না, পারবে না। একবার যখন ও এই বাড়িতে এসে পড়েছে তখন তোমরা কেউ ওকে মারতে পারবে না। কে বাঁচাবে? আপনি। হ্যাঁ, আর এই মুহূর্তে তোমরা যদি এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে কিন্তু আমি আমার স্বামীকে ডাকতে বাধ্য হবো। বেশ বেশ, আমরা যাচ্ছি। তবে কতদিন বাঁচাবে ওকে? আমরা শালা করতে থাকবো। শালাকে যেদিন রাস্তায় একাবো, শালাকে একেবারে মায়ের মুখে পাঠিয়ে দেবো। চল চল চল। এই যে শোনো, তোমরা কোনো ভয় নেই, ওরা চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আচ্ছা একটা সত্যি কথা বলো তো, ওরা তোমাকে মারতে চাইছে কেন? তুমি কে? আমি একটা পাগল গো, পাগল। তাই তো সবাই আমাকে দেখলে ঢিল চড়ে ছেলে ধরা বলে মারতে আসে। কিন্তু বিশ্বাস করো, আমি ছেলে ধরা নই, আমি পাগল নই। আমিও একসময় তোমাদের মতো মানুষ ছিলাম গো, সুস্থ স্বাভাবিক একটা মানুষ। এই ঋষিগঞ্জের হাসপাতালে আমি ওয়ার্ড বয় চাকরি করতাম। ঋষিগঞ্জ হাসপাতাল? কোন সালে তুমি জয়েন করেছিলে হাসপাতালে? বলো, মনে আছে? কোন সালে তুমি জয়েন করেছিলে ওই হাসপাতালে? না 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 না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার মাথাটা কেমন করছে। তোমার কি খুব কষ্ট হচ্ছে? জল খাবে? না না না, পারলে আমাকে একটু বিষ দাও, কারণ আমি নিজে যে আমার এই ভারাক্রান্ত দেহটাকে আর বয়ে বেড়াতে পারছি না। তবুও আমাকে বয়ে বেড়াতেই হবে, কেননা জন্ম মৃত্যু মিলিয়ে দিন বিধাতা। আরে বলবেন তো আর করা যায় না। আজ থেকে 25 বছর আগে এই চন্দনাচ্য রাজ্যেও চেয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু পারেনি। জানো, পারেনি। চন্দ্রনাথ চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? হ্যাঁ, আমি পার্বতী। কিন্তু তুমি আমার নাম জানলে কি করে? বলো না, তুমি আমার নাম জানলে কি করে? আমি পারছি না। সব কেমন যেন যাত্রা হয়ে যাচ্ছে। অমাবস্যা রাত, মঙ্গলবার, 27 আষাঢ়, সারাদিন ধরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, ওই দিনটাই তো আমার জীবনের চরম অভিশাপের দিন। সেদিন মাঝরাত্রে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা কন্যা সন্তান। তুমি ঠিক বলছো। তারপর রাতের অন্ধকারে সে বাচ্চাটা চুরি হয়ে যায়। হ্যাঁ, আমার বাচ্চাটাও চুরি হয়ে যায়। কিন্তু তুমি জানলে কি করে? বলো না, তুমি জানলে কি করে? কারণ আমি নিজেই যে সেই বাচ্চাটাকে চুরি করে ওই শয়তানটার হাতে আমি তুলে দিয়েছিলাম। বলো কার হাতে? চুপ করে থাকো না, বলো 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 বলো। কে চুপ!
চরণ করিস না মা, তুই আমাদেরই সন্তান। আমার মেয়ে তুমি, আমি তোর মা। ছি 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 ছি। এতদিন ধরে, এতগুলো বছর ধরে এত বড় একটা মিথ্যেকে আমার কাছ থেকে গোপন করে রেখেছিলেন। ছি ছি ছি। তুই বিশ্বাস কর মা। কি বিশ্বাস করবো? কি বিশ্বাস করবো? আমার কোনো জন্ম পরিচয় নেই, আমার কোনো জন্ম পরিচয় নেই। আমি জানা না, কাঁদিস না। তুই যদি এমনি করে ভেঙে পড়িস তাহলে আমার কি হবে? আমি যে তোকে বুকের দুধ খাইয়ে মানুষ করছি। সে তো দয়া করেছো মা, একটা অসহায় নিষ্পাপ শিশুকে তুমি দয়া করেছো। চোখ, একদম চোখ। কি ভেবেছিস কি তুই? যা মুখে আসবে তুই তাই বলবি? স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবছিস। একবারও তো এই হতভাগ্য মা বাবার ওরে, আমাদের প্রথম সন্তান চুরি হবার পর আমরাও তো পারতাম দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনতে, কিন্তু আনিনি রে, আনিনি। কেন জানি? পাছের ছেলে এলে তোর আদরে ভাগ বসায়, তাই আনিনি। তোকে বুকে আগলে রেখেছে ওই পার্বতী। মানে তুই ভাবছিস কেন তোর কেউ নেই? আমি আছি, তোর বাবা আছে। আর আমি আছি। তুমি কে? কে তুমি? বলো না, বলো না। তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? বলো না, বলো না তুমি কে? বাহাদুর, আমি কি তোকে আমার মেয়ে বলে ভাবতে পারি না? কি বললে? বল না মা, আমি কি তোকে আমার মেয়ে বলে ভাবতে পারি না? বল না রে মা, আমি কি তোকে আমার মেয়ে? তাহলে কি সে রাতেই তুমি যাও বাবা, যাও, তুমি শিগগির ডাক্তার ডেকে নিয়ে এসো। কারণ তোমার যেমন অনেক কিছু জানবার বাকি আছে, আমারও যে এখনো অনেক কিছু জানার বাকি আছে। বাবা, তুমি শিগগির ডাক্তার ডেকে নিয়ে এসো, যাও। আমি ডাক্তার ডাকছি, কারণ তোর মতো তো আমারও অনেক কিছু অজানা রয়ে গেছে। আমাকে জানতেই হবে সেই অজানা ইতিহাস। আমাকে জানতেই হবে আমার চোখের সামনে এক পাখি থাকলেও অন্য আরেক পাখি ধরিত্রীর কোন ডালে বাসা বেঁধে আছে। আচ্ছা, আপনার ধাঁধাটা কি বলো তো? কথা নেই, বার্তা নেই, তখন থেকে সারা এঠুরি পোকার মতো আমার পেছনে পড়ে আছেন কেন? আমি তোমাকে এই অন্ধকার বন্দী দশা থেকে মুক্ত করতে চাই মন্দির। হালুয়া উনি অন্ধকার বন্দি দশা থেকে মুক্ত করে আমাকে কোন আলো রাজ্যে নিয়ে যাবে শুনি? বলি এখান থেকে তো বেরিয়ে ঢুকতে হবে, হয় রাজত্রাণ না হয় সত্যি অন্ধকার রাজ্যে। তার চেয়ে এখানে বিন্দাস আছে, বুঝেছেন? সময় মতো খাচ্ছি, দাচ্ছি, আজ করছি, যাকে মনে একেবারে ফাটাফাটি। না মন্দির না, এটা তো একটা মানুষের জীবন হতে পারে না। মানুষ হয়ে জন্মছে কি এইভাবে নরকে দিন করে বেঁচে থাকবার জন্য? ওই খোলা নীল আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ করে মুক্ত বাতাস থেকে ইচ্ছে করে না, ইচ্ছে করে নয় নোংরা জীবন থেকে বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে। না করি না, কারণ এসব ভালো মানুষ আমার ভাবনা চিন্তা আমাদের কাছে অনেক ভাবনা। ওই ছেড়ে কাটে শুয়ে লাখ টাকা স্বপ্ন পাওয়ার মতো, তাই আমরা স্বপ্ন দেখি না। কিন্তু আমি তো স্বপ্ন দেখি মনে, স্বপ্ন দেখি তোমাদের মতো ওই অন্ধকারের বন্দি পাখি একদিন খোলা নীল আকাশে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। আর হয়তো তাই তো আমি সরকারের কাছে আবেদন করেছি যাতে তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যায়। তোমার সেই আবেদন মঞ্জুর হয়েছে হুকুমদার। মহামান্য সরকার রায় বাহাদুর 19
সমস্ত রেকর্ড দেখে তাকে মুক্তি দিতে রাজি হয়েছে। সত্যি বলছো নক্ষত্র? হ্যাঁ অর্জুন দাও। তবে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে? হ্যাঁ যাও মুন্নি, শর্ত সাপেক্ষে। তোমাকে প্রতিদিন একবার করে নিষ্কাম থানায় হাজিরা দিতে হবে। তার মানে কুকুরকে বাড়ি থেকে রাস্তায় নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু গলায় তার ডকলেস বাঁধা, ফাটা ফাটি। তবু তো তোমাকে আমরা এই অন্ধকার বন্দিত সাথে মুক্ত করতে পারলাম না। বলে তাতে আমার কি গলাটা হলে শুনি? বলে কিছুদিন বাদে আবার তো আমাকে এখানে ফিরে আসতে হবে। না মুন্নি না, তোমাকে এখানে ভবিষ্যতে না ফিরে না আসার চেষ্টা করতে হবে। তুমি কথা দাও তুমি আর কোনোদিন ফিরে আসবে না। কি করে কথা কি বলুন তো? সেই ছোটবেলা থেকে এই মনে জেলখানাকে তার ঘর বলে চেনে এসেছে, আর আপনাদের চেনে এসেছে পরম আত্মীয়। তাই আপনাদের ছেড়ে, এই জেলখানা ছেড়ে আমি থাকবো কি করে? জিনা ইহাঁ মরনা ইহাঁ, তার আগে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো সেরে নিন। মুন্নি আমার সঙ্গে অফিসে তুমি এসো কি? আচ্ছা, এবার আপনার উদ্দেশ্যটা কি একবার বলবেন? উদ্দেশ্য আমার একটাই, ওই রজত আর সত্যপ্রিয়র বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করা। আর এই কাজে আসল সহায় হবে তুমি। হ্যাঁ, তুমি হবে আমার স্থাপনের বিধি। ওই রজত আর সত্যপ্রিয়র বিরুদ্ধে যাবতীয় কুকর্মের দলিল তোমাকে আমার হাতে তুলে দিতে হবে। ওদের সঙ্গে আগে থেকে তুমি যুক্ত থাকাই তোমাকে ওদের মেনে নিতে জীবন দিতে হবে না। তার মানে আপনি আমাদের মহাভারতের অভিমন্যুর আছে তার মতো ফাঁসাতে চাইছেন, তাই তো? তবু আমি আপনার সাথে থাকবো। কেন জানেন? তার জীবনে একটা প্রথম ভালো মানুষ দেখলাম, যে তারা নিজের জন্য নয়, অন্যের জন্য ভাবে, অন্যের জন্য কিছু করতে চায়। তাই আজ থেকে আমি আপনার সাথে কাজ করবো। সত্যি সত্যি বলছো? আরে সত্যি সত্যি সত্যি। আরে এভাবে চলুন, এই ভদ্রলোক মতো মিনিটে বদলে যায় না। আসুন, নেন হাত থেকে আপনার আমার পথ। এমন নেই, এই যুগের কুরুক্ষেত্রে তুমি হবে আমার অর্জুন, আর আমি হব তোমার রথের সারথি শ্রীকৃষ্ণ। यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं विनम्य परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। পিঙ্কি পিঙ্কি, যা বাবা, কি হলো? বাড়িতে কেউ নেই নাকি? কিন্তু কথা তো ছিল ঠিক রাত 8টা নাগাদ আমি এ বাড়িতে আসবো। কথা যখন ছিল তখন সেই কথা নচ্চা হয় কি করে? আমি রেডি, চল। যাবো।
কিন্তু তা যাওয়ার আগে তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে পিঙ্কি। এমন করে কথা বলো না যে আমার ভালো লাগবে না, প্লিজ। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আজকাল আমাকে অ্যাভয়েড করছো। আমাকে ছাড়া তুমি বাড়ির বাইরে রাতও কাটাচ্ছো। So what? তুমি কি মনে করেছো আমার মতো একটা আধুনিক আল্ট্রা মডার্ন মেয়ে একটা মাত্র পুরুষ মানুষ নিয়ে সুখে থাকবে? পিঙ্কি! No, never. আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আমি আপনার ছেলে, তাই তো তার নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে পারি না। কে তোমার বউ? আমি কি ভাবলে কি করে শ্যামা সুন্দর মতো ন্যাস্টি কালচারকে মেনে নিয়ে তোমার ঘরের বউ হয়ে তোমার সঙ্গে আমি সংসার করবো? কিন্তু পিঙ্কি, তুমি তো সেই শপথই নিয়েছিলে। হ্যাঁ, নিয়েছিলাম। আর আমি শপথটা নিয়েছিলাম আমি আমার টার্গেট ফুলফিল করার জন্য। আমি জানতাম তোমার সঙ্গে অনেক পয়সা পাওয়া লোকের জানাশোনা আছে, তাই তোমাকে সিঁড়ি করে সেই সব পয়সার লোকের কাছে যাওয়ার জন্য তোমার সঙ্গে একটু ভালোবাসার অভিনয় করি। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না 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 পিঙ্কি না, তুমি আমাদের ভালোবাসাকে এইভাবে শেষ করে অন্ধকার জীবনে তলিয়ে যেও না। ওই রজত সামন্তের কাছে কাজ করে আমি যে কটা টাকা জমিয়েছি তা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে পিঙ্কি। সরি ড্যাডি, আমার না জিন্স প্যান্ট পরা অভ্যাস হয়ে গেছে, তাই তোমার মতো ছেঁড়া শাড়ি আমি আর পরতে পারবো না। চলে বাই। পিঙ্কি পিঙ্কি পিঙ্কি! আমি কি করলাম? নিজের কবর আমি নিজেই খুললাম। আমি তো জানি ওই রজত আর সৌন্দর্য কত বড় সাংঘাতিক লোক। কাজ করিয়ে গেলে ওরা পিঙ্কিকে ছিপড়ে করে রাস্তায় ফেলে দেবে। না 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 না, আমাকে জানাতে হবে। পিঙ্কির দাদা শুভঙ্কর সান্যালকে আমাকে সব জানাতেই হবে। তুমি জানাতে হবে আমার। আর তুমি বাকে, তোমাকে তো আগে কখনো এই বাড়িতে দেখেছি বলে আমার মনে পড়ছে না। আমার নাম অপূর্ব। হ্যাঁ, আমি আর আপনার বোন একসময় একই কলেজে পড়তাম। আপনার বোন একসময় আমাকে বিয়ে করবো বলে কথাও দেয়। কিন্তু এখন পাল্টে খেয়ে গেছে, তাই তো? ভালোবাসার জমিতে তুমি আমড়া গাছের চারা লাগিয়েছিলে, আবাসটা করো কি করে? কিন্তু স্যার, ও আমাকে বিয়ে না করলেও আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে চোখের সামনে ওকে হারিয়ে যেতে দেখে। হোয়াট? হ্যাঁ স্যার, আমি কাজ করি রজত সামন্তের কাছে। এই কথা জানার পর ও আমাকে রজত বাবুর সাথে আলাপ করিয়ে দিতে বলে। আর আমিও কিছু আগে পিছি না ভেবে ওকে আমি রজত বাবুর সাথে আলাপ করিয়ে দিই। কিন্তু এখন দেখছি ও রজত আর সত্যপ্রিয় নয়নের মনে হয়ে উঠেছে। স্যার স্যার, আপনি ওকে বাঁচান স্যার, আপনি ওকে কবর থেকে বাঁচান স্যার, আপনি বাঁচান স্যার। কিন্তু পিঙ্কি এখন কোথায়? রজত সামন্তের বাড়িতে পিঙ্কিকে ওরা আটকে রেখে আপনার বদনাম করাতে চায়। তাই তো সত্যপ্রিয় আমাদের দুজনকে এখানে পাঠিয়েছে। সে কি স্যার? কেমন পুলিশ অফিসার আপনি? পুলিশ অফিসার হয়ে আসামিকে কিনতে পারছেন না? আরে আমি হলাম জীবন মুন্ডা। বাপশালার জন্ম দিয়েছে কিন্তু পদবি দেয়। বাপশালা লজ্জা নিবারণ করার ভয়ে অনেক আগেই পালিয়ে গেছে। খেতে 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 আর পেটো মারতে মারতে বড় হয়েছে। আপনাদের মতো পুলিশ অফিসারের কাছে মস্তা না খাটাও পেয়েছি। সকালে মেয়র, রাম রাতে হয়েছি। হ্যাঁ, সারাদিন তাকে টং এনিথিং রং। আরে এই যে দেখছি একখানা গাজনের সব। এখন যাও তো এখান থেকে। আমার মাথায় এখন অনেক চাপ। আরে চাপ তো আপনাদের মতো পুলিশ অফিসারের মাথায় সব সময় থাকে স্যার। আর চাপ পড়লেই বকবে রাখো ফাটাফাটি। আরে সে কথা তোমরা বলবে না। হ্যাঁ, সরকার পাক্কা 3 বছর ট্রেনিং দিয়ে আমাদের চাকরি দিয়েছে। এ বিষয় তোমার মতো মেয়েকে বোঝানো যাবে না। যে ছেলেরা ট্রেনিং দেয় তারাই জানে কত ধানে কত চাল। আরে চাল ধানের হিসেব মতো চাকরি পাওয়া থেকে শুরু হয়েছে স্যার। যা সোজা লাইনে চাকরি পায় তারা সোজা টাকার চেষ্টা করে, আর যারা বাঁকা লাইনে চাকরি পায় তারা ওই বাঁকা পথেই। সত্যি মেয়েরা কিছু বোঝে না স্যার, আর বোঝে না বলেই আপনাদের মতো পুরুষগুলো বেঁচে যাচ্ছে। তা যদি বুঝতো তাহলে এই পৃথিবীর সমস্ত মা বোনেরা এই পুরুষ মানুষদের জন্ম দেওয়ার বদলে না হিজড়ে জন্ম দিত। হিজড়ে ওরা কষ্ট করে বাচ্চা কাছে খায়। আপনাদের মতো আইনের পোশাক পরে পেশা করে সারা রাত বিনা
এসব কথাই বা বলছো কেন? ওই যে ঘুষ নেন না বলে, ঘুষ নিয়ে যদি সত্যপ্রিয়র কাছে ঘুষ নিয়ে রাজক সামন্তের কাজে বাধা না দিতেন, তবে কি মুন্নিকে নিয়ে আমাকে আসতে হতো অফিসার আপনার বদনাম করাতে? আইসে এতক্ষণে আমার কাছে পুরো ব্যাপারটা একেবারে ক্লিয়ার হলো। কিছুই ক্লিয়ার হয়নি স্যার, তবে এবার হবে, মানে খোঁতা খাবে। সত্যপ্রিয়, আমার সঙ্গে পাল্টি আমি জানতাম তোরা কাঁদটা থাকতে করতে পারবি না। আরে তাই তো খোঁতা মেলে আমি তোদেরকে ফলো করছিলাম। এখানে কি চাই? এখানেই তো তাই থাক, এখানেই তো তাই। অফিসার, তুমি আর ওই ভিডিও মিলে না আমার আর লদতের ব্যাপারে অনেক বেশি মাথা গোলাচ্ছ। লদতের তো 5 লাখ টাকা গোল করে দিয়েছো। ওগুলো করো না, একদম করো না, আমি পছন্দ করি না। সত্যপ্রিয় 7 দিনের মধ্যে তেজপান নিয়ে এখান থেকে তুলে দাও। সত্যপ্রিয় তোমার আদরের বন্ধু আমাদের কাছে খুব ভালো আছে। তুমি কি তা বদলি নাকি বোনের নগ্ন বোন ফেলে? স্ত্রীর কথা দামাটা কুটকে দিলে। দাদা বলে কথা, মাথা গরম তো হবে, সব দাঁড়ালি হয়। কিন্তু চোখ মুখ বন্ধ করে 7 দিনের মধ্যে এখান থেকে তুলে না গেলে তোমার বোনের ওই মুখ দেখতে হবে। সত্যপ্রিয়! তোমরা এত বড় বিয়ে করো না। তোমরা দয়া করে পিঙ্কিকে ছেড়ে দাও। বাড়ি কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার স্বার্থপরের মতো নিজের কথা ভেবে সততাকেই তুমি মেরে ফেললে। তাহলে বোঝো আমি কত বড় হারামি। তোকে এবার আরেকটা কাজে পাঠাবো তো। আরে বাবা, অনেক কাজ। এখানে তো ওই অফিসারটাকে কথা দিলাম, এবার ওই ভিডিও মাগিটাকে তুলে আনতে হবে। তোমার আদরের ফোনটা তো আমার কাছে আছে। এই ওই ভিডিও মাগিটাকে তুলে এনে না নুন গোলমরিচ দিয়ে না খাসির মাংস বানিয়ে খাবো। রান্না করবি তো? সত্যপ্রিয় আরে কি গো, ভালো কথা মনে করেছে। যাবে কি তৎ করে এই পাখিদার দিকে তুলে নিয়ে তো। তুলে যদি আনতে পারিস না তাহলে আমি কিন্তু এই মুন্নিকে আমি তোর হাতেই তুলে দেবো। হ্যাঁ, সত্যি বলছে সত্যপ্রিয়, আমি বাবা পাখি জেলা থেকে নিয়ে আসতে পারে তুই মুন্নিকে মুক্তি দিবে। আরে বাবা, এই সত্য কখনো সত্য তারা মিথ্যে কথা বলে না। তবে হ্যাঁ, যতক্ষণ নয় পাখিতে দাঁড়ি আমার খাতায় বন্দি হচ্ছে ততক্ষণ কিন্তু ওই মুন্নি আমার কাছে খোঁতা খাবে, খোঁতা। আলে দামানিয়াত্তা, আমি তোলের বার্তা, আমি তা বলবো তাই বলবি, নইলে খেয়ে নেবো কাত্তালে কাত্তা। আলে দামানিয়াত্তা, আমি তোলের বার্তা। জিতে গেছি। 6-এর পর 6 মেরে এই অধর্মের মাঠে ক্রিকেট খেলায় আমি স্কোর করে শুধু রানের পর রান বাড়িয়ে গেছি। এবার একটা করে উইকেট ফেলে ওই দুনিয়ার সব সততাকে আমি গোল করে ছাড়বো। তাই নাকি? অনেক রাত হয়ে গেল, আমাকে থাকতে বলছেন, এবার বাড়ি যেতে দিন। কি করে হয় ডার্লিং?
তার সঙ্গে হানিও দেব। তাই নাকি? আমি এত কিছু করেছি সবই তো তোমার জন্য ডার্লিং। রিয়েলি রিয়েলি এই বাড়ি গাড়ি সবকিছু আমার জন্য? হ্যাঁ ডার্লিং, হ্যাঁ। তুমি শুধু আমার আর সত্যপ্রিয়ের কথা মতো চলবে, তাহলে দেখবে সৌভাগ্যের সাতটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ওই সত্যের শেষ সীমায় পৌঁছে গেছি। আর বলো না, আমার মাথা ভিতর থেকে আমি ঝিমঝিম করছে, আর মনের ভেতরটা কেমন যেন রিম 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 করছে। আমি তোমাকে যৌবনের সাথ দিই। এমন কথা আমি স্বপ্ন ভাবতে পারি তুমি এতটা নিচে নামতে পারো? স্বপ্ন বাস্তবের মধ্যে অনেক পার্থক্য করবো। অপূর্ব, তুই এখানে কি জন্য এসেছিস? না, এখনো কিছু করিনি, তবে এবার করব। দিনের পর দিন তোমার এখানে কাজ করে আমি অনেক কিছু জেনে গেছি। এবার আমি সব ফাঁস করে দেবো ওই উপর মহলের কাছে। অপূর্ব, হ্যাঁ, আমি চিৎকার করে বলবো, গত 30 বছর ধরে পশ্চিম বাংলার বিভিন্ন হাসপাতাল থেকে সদ্যজাত শিশু করে তা গোপনে বিক্রি করাই হচ্ছে তোমার ধান্দা। গ্রামের উন্নতির পুরো টাকাটা তুমি আর সত্যপ্রিয় মিলে হজম করেছো। বাগদিপাড়ার যুবতী মেয়ে মাতনকে তোমরা মাত্র 2 লক্ষ টাকার বিনিময়ে বোম্বের প্রতিলা বিক্রি করেছো। তোমার বয়ফ্রেন্ড কিন্তু খুব বাড়াবাড়ি করছে। ছেলেকে ফ্রেন্ড ভাবতে আমার ঘেন্না হচ্ছে। যাও এখান থেকে চলে যাও, না হলে চলে তো যাবোই। তুমি কি ভেবেছো চোখের সামনে দাঁড়িয়ে থেকে তোমার এই অধঃপতনের পিছনে চলে? এই পাল্লা, কোথায় যাবি রে পাল্লা? আমাকে ছেড়ে আমি তোকে কোথাও যেতে দেব না। অপূর্বকে সরি বলো। ওকে ওকে আমি সরি বলবো। বলবে বলবে বেঙ্কি, কারণ উল্টা আমি করতে যাচ্ছি না। দেখো বেঙ্কি, অপূর্বই তোমাকে আমার কাছে প্রথম নিয়ে এসেছে। তাছাড়া বেঙ্কি, আমি তোমাকে ভালোবাসি বেঙ্কি। আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার থেকে অনেক বেশি ভালোবাসে ওই অপূর্ব। তাই আমি চাই, কি চান আপনি? আমি চাই পিঙ্কি সমাধান করুক। Yeah.
থুবড়ে পড়ে সালা মায়ের ভোগে চলে যাবে। রজ অন্তত শেষ হয়েছে। আরে তুমি এখানে? আরে তোমার সাথে খুব দরকার। কি হয়েছে বল? তুমি যে পাগলটাকে মারতে পাঠিয়েছিলে সে সালা একটা গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে আমাদের হাত থেকে বেঁচে গেছে। রাস্তায় একা পাবো না, শালাকে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। এই খবরটা যদি যখন এখানে আমরা আসছি তখন দেখি তোমার এখান থেকে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাইরে বেরিয়ে গেল। আর তারপর 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 ঠিক মেন রাস্তা মোড়ে মুখ থুবড়ে পড়ে দেয়। কালো রঙের অ্যাম্বাসেডার গাড়ি তাকে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ 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 রজতা, হ্যাঁ গাড়িটার নাম্বার WB028485 028485। অভিশাপ, আমার জীবনটাই সারা একটা চরম অভিশাপ। বাড়ি থেকে বেরিয়েছে এতগুলো বছর বেশ তো ভালোই ছিলাম। কেন যে শুধু শুধু ওই বিবেকটার সঙ্গে আমার দেখা হলো? কেন কেন কেন? তোর মনের ভালো মতগুলো বিতাল করার জন্য রে, তোর মনের ভালো মানে এই সারা তোর মনে ভালো বলে কিছু নেই রে, তোর মনে ভালো বলে কিছু নেই, ভাবতে পারে না। সেখানে আছে শুধু মন্দ। এখান থেকে আমি ফিরে আনতে চাই সারা শহরের বাচ্চা সত্যপ্রিয়। তুই ফিরে এলেও তোকে কেউ ফিরে যাবে না। ওই রজত তোকে ছেড়ে দেবে না। ওই রজত তোকে এবং তোর ভাইকে খতম করে দেবে। আমার ভাইটাকে কিছু করো না। ও কিচ্ছু জানে না। ও আমার ব্যবসা সম্বন্ধে কিচ্ছু জানে না। তুমি জেনে যায় আমি কেমন করে ওর মুখোমুখি দাঁড়াবো, কেমন করে দাঁড়াবো। ওকে যে আমি বড্ড ভালোবাসি। এই শালা সত্য। তুই পড়ে যাচ্ছিস কেন? তুই তো সব জেনে গেছিস। তুই তো চাইলে সব কটাকে খতম করে দিয়ে শাহেনশাহ হয়ে যেতে পারিস। আমি শাহেনশাহ হতে চাই না। আমি শাহেনশাহ হতে গেলে কে যেন পেছন থেকে বলে এই আধার থেকে ফেরার পথ নাই, না, এই আধার থেকে ফেরার পথ নাই, না।
এসেছি, কি তাই তোর? এই অন্ধকার জগৎ থেকে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এলাম দাদা। তুই কিসের ব্যবসা করিস সেটা আমার কাছে স্পষ্ট, কিন্তু কিন্তু এই কথা তোর কত কিছু অনিবার্য দাদা। ভাই, তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস নাকি ভ্রান্তের ভয় দেখাচ্ছিস? ভয়? না দাদা না, আমি তোকে ভয় দেখাচ্ছি না, আমি তোকে ভয় দেখাচ্ছি না, আমি তোকে বাস্তবটা দেখাতে এসেছি। আর ধ্বংসের কথা বলছিস, ধ্বংস তো শুরু হয়ে গেছে। ধ্বংস শুরু হয়ে গেছে? হ্যাঁ, ধ্বংস শুরু হয়ে গেছে, ধ্বংস শুরু হয়ে গেছে। মেদিনীপুর ভাগ হলো, ধ্বংস হলো, এই কথা। ওদিকে এখনো হাজার হাজার মেয়েদের ধর্ষণ হয়, তবু ধনঞ্জয়ের ফাঁসি হলো। এখানে ধ্বংস হয়ে গেছে প্রশাসন। ওদিকে ওদিকে তুই জানিস কি, ওদিকে তুই জানিস কি, আজও ঘটা করে কবি সম্মেলন হয়, তবু কবিগুরুর নোবেল প্রাইজটা পাওয়া গেল না। এখানে ধ্বংস হয়ে গেছে মানবতা। ভাই, হ্যাঁ, যখন ওই সদ্যজাত শিশুর চোখ লাল পিঁপড়ের দম ঘুরলে খায়, তখন ধ্বংস হয়ে যায় কর্তব্য। ঘরের বউয়েরা টিভি সিরিয়াল দেখতে গিয়ে যখন স্বামীর ভাতের পাতে নুন দিতে ভুলে যায়, তখন ধ্বংস হয়ে যায় ভালোবাসা। দাদা রে, আজকের দিনে অবৈধ সন্তান হয়ে যদি গুন্ডা হওয়া যায় তার দাম অনেক, কিন্তু বৈধ সন্তান হয়ে যদি সেই সন্তান বেকার থাকে তার দাম কানা করিও নয়। সারা বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে ধ্বংসের খেলা। তাই নতুন করে আমি আর ধ্বংসের ভয় পাই না। তুই যে আমার দাদা রে, তুই যে আমার দাদা, তুই আমার নিজের দাদা, আর তোর ধ্বংস আমি নিজের চোখে কি করে দেখবো বলতো? না রে ভাই, না, তুই কোনো চিন্তা করিস না, আমাকে এত সহজে কেউ ধ্বংস করতে পারবে না। আরে বাবা, সাবধানের তো মান নেই। তাই তোকে আমি বারবার বলছি, দাদা তুই ফিরে আয়, তুই ফিরে আয়, দাদা তুই ফিরে আয়। না রে ভাই, না, আমার কাছে এখন অনেক কাজ, সে তো কমপ্লিট না করে আমি তো এখান থেকে ফিরে যেতে পারবো না। তুই যা, তুই চলে যা। তুই ভুল করছিস দাদা, মনে রাখিস, অসৎ পথের কালিয়া কোপ্তাচ্ছে, সৎ পথের আলু সেদ্ধ ভাত কিন্তু অনেক ভালো। জ্ঞান, জ্ঞান, জানিস ভাই, পৃথিবীতে একটা জিনিস আছে যেটা বিনে পয়সায় দেওয়া যায়, কিন্তু চেষ্টা করলেও তা নেওয়া যায় না রে ভাই, দেওয়া যায় না। ও, তাহলে এটাই তো শেষ সিদ্ধান্ত? তোর সময় নষ্ট হচ্ছে রে ভাই। সময় নষ্ট হচ্ছে কিনা জানি না, তবে একটা কথা তোকে আমি বলে যাচ্ছি দাদা, একটা সময় আসবে যখন তুই সময় চাইবি, কিন্তু তোর হাতে সেই পর্যাপ্ত সময়টা থাকবে না রে দাদা, থাকবে না ভাই। কেউ বোঝে কিনা বোঝে, আমি শুধু বুঝি আধারে ভুল করে পথ পিছে খুঁজি, মেঘ যাই মরু দেখা, দিন যায় একার শেষ হলো কি যে হলো ভাই। চলে গেল, চলে গেল ভাইটা আমার নিরাশ হয়ে চলে গেল। একবার ভাবলাম ওর সঙ্গে ফিরে যায়, কিন্তু কিন্তু গেলেন না, তাই তো? নাকি ভালো করেছেন, কারণ এই লাইনে আসা সহজ, যাওয়া নয়। একি তুমি এখানে কি করছো? হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে আপনার ভাইয়ের কথাগুলো শুনছিলাম। এইগুলো নিশ্চয়ই রজত বাবু জানেন না? না জেনে ভালোই করেছে। আপনি বলেছ আমাকে রোজগারের আর একটা নতুন রাস্তা আপনি দেখিয়ে দিলেন। তার মানে হচ্ছে ব্ল্যাকমেল।
আপনি আমাকে প্রতি মাসে 25,000 টাকা করে দেবেন আর আমি চুপ করে থাকবো। পিঙ্কি, মাত্র 25,000। আমি তো ভেবেছিলাম তোমাকে 50,000 টাকা দেব। তুমি কাউকে কিছু বলো না। আমি ঠিক তোমাকে 50,000 টাকা দেব। শালা থেমড়া মেয়ে। আপনার শালা আমাকে রান্না বান্না শালা আপনারা যখন আলু কাটটা ছিল মুনাফা নেওয়ার জন্য অনিষ্টরে রেখে দিলেন, আর যখন শালা আলু পচে গেল তখন হয়ে গেল জমি দোষ, তাই না? বাহ পিঙ্কি বাহ, আজকাল না তুই খুব সুন্দর করে কথা বলছিস। তাকে সেসব কথা। আচ্ছা তোমাকে যে এতগুলো টাকা দেবো, রজত যদি জানতে পারে তাকে কি বলবে? আপনি ওকে যা শিখিয়ে দেবেন আমি তাই বলবো। তুমি বলবে না তোমার গলব্লাডার স্টোন বা জন্ডিস কিংবা টিউমা কোন একটা অসুখ করেছিল, যার জন্য তুমি টাকাগুলো নিচ্ছ। ও অসুখ করে এই যে 2 তোলা ঘরে বসে বসে টাকাটাও পেয়ে যাবে, আবার দিতেও আসতে হবে না। ওকে, আপনি যা বলেছেন তাই করবো, কিন্তু এ মাসে টাকাটা কত দিচ্ছেন? আরে আমি এক্ষুনি। তবে একটা কথা পিঙ্কি, আমার কাছ থেকে জোর করে টাকা নিয়ে কেউ কিন্তু বেশি দিন হজম করতে পারে না। বদরমে মরে না। হজম নিয়ে ভাববেন না, আসলে না আমার হজম শক্তিটা খুব শক্তিশালী, তাই যে কোনো জিনিসটা চট করে আমি হজম করে ফেলতে পারি। আর তাছাড়া আপনি যদি হন বাঁকা তেঁতুল, তাহলে আমিও কিন্তু বুনো ওল। না না ডার্লিং না, ওভাবে বলো না, ওভাবে বলো না। তার থেকে তুমি বরং বলো ডার্লিং, তুমি হচ্ছে পারো আর আমি হচ্ছি দেবদা। আমার কথা না শুনেছ কি? আছো